নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে আমি কাঁচা কলা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল নিয়েছি। চলো এটা কীভাবে বানাই দেখে নিই। তার আগে দেখো, আলু, কাঁচা কলা আর টমেটো নিয়ে নিয়েছি। আর প্রথমেই বন্ধুদের বলবো, প্লিজ আমার সাথে থেকো, আমার সঙ্গে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন দেখছো আর যারা আমার সাথে প্রতিদিন থাকো তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। আর প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। তো যাই হোক, মাছগুলোকে দেখো আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। কাঁচা কলাটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, ধনেপাতা আর লঙ্কা কেটে নিয়েছি। আরও একটা কথা আমি বলে দিই, যারা আমার পাশে থাকবে অবশ্যই আমায় বলবে যে আমি তোমাদের আমি বন্ধু করে গেলাম। আমি অবশ্যই তার বাড়িতে গিয়ে তাকে আমি বন্ধু করে আসবই, কথা দিচ্ছি। আর আমি একবার কাউকে বন্ধু করলে আমি বন্ধুত্ব ফিরিয়ে নিই না, আমি তার সঙ্গে সবসময় থাকি। তাই অবশ্যই আমাকে বলে যেও কেউ যদি আমার বন্ধুও আর আমার বন্ধুত্ব চাও। তো তারপরে দেখো, কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর আলু আর কাঁচা কলাটা দিয়ে দিলাম। আলু আর কাঁচা কলাটাকে দিয়ে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে নিয়েছি। লবণটা দিয়ে নেওয়ার পরও না একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এরপর কি করব, টমেটোটা কেটে দিয়ে দেব। টমেটোটা কেটে দিয়ে দেওয়ার পরও একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি কী দেবো বলো তো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা বা বাটা লঙ্কা ব্যবহার করছি না। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এর আসলে ব্যাপারটা হচ্ছে, আমার নিজের মানে পেটের গণ্ডগোল হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা তোমার বন্ধু হও। তো আমি আমার জন্যই পার্সোনালি এই রান্নাটা করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এই রান্নাটা সত্যি এতটা অসাধারণ হবে। তো তারপর দেখো, মশলাগুলো দিয়ে নিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছিলাম। তারপরে একটু জল দিয়ে এবার আর কি, এই যে আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম, মানে ঝোলে যে লবণটা প্রয়োজন সেটা পুরোটাই দিয়ে দিলাম। তারপরে এরকম ঢেকে দিয়ে একটু কষিয়ে নিলাম। দেখো জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এই সময় কি দেব, পরিমাণ মতো জল ঢেলে দেব। দিয়ে ওই আলু আর কাঁচা কলাটাকে খুব ভালো মতো সিদ্ধ করে নেব। তোমরা জানো, এই আমার হাজব্যান্ড কিন্তু কাঁচা কলার ঝোল ভালোবাসে না। মানে আমার 7 বছর বিয়ে হয়েছে, আমি কখনোই আমার শ্বশুরবাড়িতে কাঁচা কলা আলুর ঝোল বানাইনি। কারণ আমি আমার বাপের বাড়িতে খেয়েছি আমার মায়ের হাতে, কিন্তু শ্বশুরবাড়িতে আমি বানানোর কখনো সাহস পাইনি। কারণ আমার শাশুড়ি মাও পছন্দ করেন না, আমার হাজব্যান্ডও খুব একটা পছন্দ করে না সবজি খেতে। তো আমার পাল্লায় পড়ে তাও খায় এখন। কিন্তু এই রান্নাটা ওর অসাধারণ লেগেছিল, সত্যি বললাম অসাধারণ, আর আমারও খুব ভালো লেগেছিল। তো যাই হোক, পরে গল্প করব, আগে বলে নিই রান্নাটা। তারপরে দেখো, কড়া থেকে তো দেখতেই পেলে আমি ঝোলটাকে নামিয়ে নিলাম। দিয়ে জল একটু গরম করে, ঝোল কমে গেছিলো বলে জল গরম করে এই সব বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপরে দেখো, তেল দিয়ে দিলাম কড়াতে, পরিমাণটা অল্পই দিয়েছি তেলে। তারপরে মাছটাকে ভেজে নেব। মাছ আমি প্রথমে ভেজে নিইনি, কিন্তু তোমরাও কিন্তু যদি এই ঝোলটা বানাও কখনোই মাছটা প্রথমে ভেজে নিও না, সেকেন্ডবার মাছটা ভেজো। তাহলে মাছের যে তেলের যে ফ্লেভারটা পুরো এই ফোড়ন দেওয়ার সময় ঝোলটাকে পুরো এই তেলেই তো ফোড়নটা দেবে, পুরো মাছের যে ফ্লেভারটা পুরো ওই ঝোলের মধ্যে যাবে, আর ঝোলটা অসম্ভব টেস্টি হবে, অসম্ভব টেস্টি হবে, আমি কথা দিলাম তোমাদের। একটা আমি বলে দিচ্ছি, আর একটা কথা, আমার হাজব্যান্ড প্রচুর নাকচু। আমি জানি যে ওর জন্য আমি রান্না খুব ভেবে বুঝে করি, তাই ওর যদি রান্নাটা ভালো লাগবে আমি জানি সেই রান্নাটা অনেকেরই ভালো লাগবে। তো তারপরে দেখো, আমি মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। আবার ওই তেলের মধ্যেই জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। দেখো তেলের পরিমাণটা কিন্তু অন্যান্য দিনের থেকে অনেক 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 কম, কারণ বললামই তো আমার নিজের সমস্যার জন্য আমি ঝোলটা বানিয়েছিলাম। তো ভালো হয়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তেল ঝালের পরিমাণ একেবারেই কম। শীতকালে না এই বড্ড পেটের গণ্ডগোল হচ্ছে, তাই কি করবো, এইসবভাবেই খাওয়া বানাতে হচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা আদা আমি কেকারে ঘষে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। ফোড়নে কিন্তু আর কিছু দেওয়া লাগবে না, এটাই এনাফ। এতেই কিন্তু রান্নার স্বাদটা
10 গুণ বাড়িয়ে দেবে। আমার হাজবেন্ড অফিস থেকে 4:30 দিকে চলে এসেছিলো, তাড়াতাড়ি চলে এসেছিলো, ছুটি হয়ে গেছিলো তাড়াতাড়ি। ও এসে এই ঝোলটা দিয়ে এক মুঠো ভাত খেয়েছিল। ঘরে এসে আমাকে বলল যে এই ঝোলটা তো তুমি মানে মাঝে মাঝেই বানাতে পারো। আমি বললাম তুমি তো কাঁচা কলার ঝোল খাও না। বললো এরকম সাদামাটা ঝোল হলে কে খাবে না, এটা অসম্ভব টেস্টি হয়েছিল, মাঝে মাঝে বানিও। তো আমি সেই জন্যই তোমাদেরকেও ভরসা করে বলছি যে সত্যি সুন্দর হয়েছিল, আমার নিজের ভালো লেগেছিল। মানে আমি নিজে পার্সোনালি কাঁচা কলার ঝোল ভালোবাসি না, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিলো, ভীষণ। আমার শাশুড়ি মারও ভীষণ পছন্দ হয়েছিল। তাই তোমরাও যদি মানে বাড়িতে কোনো সাদামাটা ঝোল বানাতে চাও, তাহলে এই ঝোলটা কিন্তু বানিয়ে নিতে পারো। তারপরে দেখো ফোড়নের মধ্যে ঝোলটা কিন্তু ঢেলে দেওয়ার পর যখন ফুটে উঠেছিল মাছগুলোকে দিয়ে দিলাম। কালারটা একটু তখন ফ্যাকাশে লাগছিল। এই মানে ঝোলটা ফুটে যাওয়ার পর গ্যাস বন্ধ করে দেওয়ার পর আর কিন্তু এই কালারটা ফ্যাকাশে লাগবে না, যেহেতু এটা কাঁচা লঙ্কার রান্না, তো যতই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই তাও কিন্তু এর ফ্যাকাশে রঙটা যায় না। তারপর তাকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে নিয়েছি, এবার এটাকে ঢেকে দেব। এই রান্নার স্বাদটা সত্যি সুন্দর হয়েছিল। আবারও বলছি, বারবার বললাম, কারণ ভালো লেগেছিল আমার, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তাই তো এবার 5 মিনিট মতো ঢেকে দিলাম। কালারটা দেখো কত সুন্দর এসে গেছে, খুব সুন্দর হয়েছিল, খুব সুস্বাদু হয়েছিল। কারোর যদি শীতকালে এরকম প্রবলেম হচ্ছে পেটের, সে কিন্তু অনায়াসে এটা বানিয়ে নিতে পারো, খেতেও সুস্বাদু লাগবে আর পেটও ভালো হয়ে যাবে।